আসসালামু আলাইকুম। তুলনামূলকভাবে আমরা যখন দেখতাম যে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বা এইচএসসি পরীক্ষা শেষ, এই সময়টাতে আমাদের সর্বপ্রথম যে ইউনিভার্সিটি এসে উকি দিত তার নাম হলো বিউপি। ভাইয়া উকি দিত তার মানে কি এবার দেবে না? এইটাই হলো মেইন কাহিনী। আমরা দেখেছি গত বছর যে বিউপিটা পরীক্ষা হয়েছে তার আগের যতগুলা পরীক্ষা হয়েছে বেশিরভাগ, রিসেন্টলি যতগুলো হয়েছে বেশিরভাগ, মানে 3-4টা যতগুলো হয়েছে রিসেন্টলি বেশিরভাগ কি হয়েছে, সবার আগে বিউপি, সবার আগে বিউপি। অর্থাৎ এইচএসসি পরীক্ষার পর পরে নির্দিষ্ট সময়ের গ্যাপ দিয়ে তারা প্রথম পরীক্ষা নেয়, তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখি, তারপরে জাবি দেখি, চবি দেখি, রাবি দেখি, এরকম করে আমরা পর্যায়ক্রমিক ভাবে দেখে থাকি। বাট গত বছর কি করেছে, গত বছর বিউপি পরীক্ষা একটু লেটে হয়েছে। তো এই জন্য আমরা প্রেডিকশন করতে পারি যে পরীক্ষা হয়ে যাওয়ার 2 থেকে আড়াই মাসের মধ্যে বিউপির পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নর্মালি 3 মাসের পর থেকে সবগুলো একটানা পরীক্ষা হবে। তো এবার শিক্ষামন্ত্রী অনেক অনেক উদ্যোগ নিয়েছে, তিনি হয়তো বা এইচএসসি পরীক্ষার পরপরই খুব বেশি সময় দেবেন, অল্প একটু সময় দিয়ে তারা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। তার মানে তোমরা এটা ধারণা করে রাখতে পারো যে এইচএসসি পরীক্ষার পর তুমি সর্বোচ্চ আড়াই মাসের মতো সময় পেতে পারো বিউপির জন্য। আর যদি তারও আগে হয় তাহলে 2 মাসের মতো, আর যদি একটু পিছাই যায় তখন তোমরা 3 মাসের মতো সময় পেতে পারো। নর্মালি একটা এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একটা অ্যাডমিশনের জন্য 3 মাসের ডিউরেশন তারা রাখে। এখন পর্যায়ক্রমিক ভাবে অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা নিতে নিতে কোনোটা 4 মাস হয়ে যায়, কোনোটা 5 মাস হয়ে যায়। যেমন জিএসটি হলো, জিএসটির এখানে প্রায় কত 9 মাসের মতো মনে হয় হয়ে গিয়েছে এরকম। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এদিকে কবে হয়েছে, ভোটের আগে, এটা পরীক্ষা রিসেন্টলি হইলো। আজকে আমি রেজাল্ট দিয়েছি, আমি যখন ভিডিওটা মেক করতেছি এই সময়টাতে আর কি। তো এই হলো ব্যাপার। অনেক ইউনিভার্সিটি অনেক দেরিতে পরীক্ষা নেয়, বাট বিউপির ক্ষেত্রে মাথায় রাখবা যে সর্বোচ্চ আড়াই মাস এটা মাথায় রেখে পড়াশোনা করো। বাকি বেশি সময় পাইলে ধরো তোমার লাভ, তাই না? এই আর কি ব্যাপারটা। বিউপি সম্পর্কিত আমরা কিছু ইনফরমেশন দেখবো, চলো। বিউপিতে পড়তে গেলে ভাই আমার মেইন যেটা প্রয়োজন, এটা কি জানো? এটা হইলো যে কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো ধারণা থাকা। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, সেই ইউনিভার্সিটির কোশ্চেন সম্পর্কে তুমি যদি ভালো ধারণা না রাখো তাহলে কিন্তু কখনোই তুমি ভালো কিছু করতে পারবা না, ভালো কিছু কিন্তু কখনোই করতে পারবা না। সো কোশ্চেন ব্যাংক সম্পর্কে তোমাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো ধারণা রাখার মাধ্যমে তুমি সেখান থেকে টপিকস অ্যানালাইসিস করতে পারবা যে কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসে। এই কোশ্চেন ব্যাংকটা পড়বা, ওই টপিকস গুলো ভালোভাবে পড়বা, এটার সাথে বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বা। এই 3টা কোশ্চেন ব্যাংক এবং টপিকস এবং রিসেন্ট যে কোশ্চেন গুলো আসবে, তোমার সাম্প্রতিকের মানে জিকের কথা বলতেছি, এগুলো ভালোভাবে পড়বা, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আর একটা কথা বলি, তুমি যে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো না কেন, অ্যানালাইসিস করে যে টপিকস গুলো বের করবে না, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি 60% মিলে যাবে। কিছু ক্ষেত্রে তারা একটু আলাদা করে, কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করে, যেমন বিউপিতে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করতে পারে, সম্ভাবনা স্যার আগে করেছিল, প্যাসেজ থেকে কোশ্চেন করবে বা কবিতা তুলে দিতে পারে, এরকম কিছু টাইপ রয়েছে। যেমন চট্টগ্রামের কথা বলে অ্যানালজি থেকে কোশ্চেন করে ওনারা আইকিউতে, ইংরেজির কোশ্চেন আইকিউতে অ্যানালজি থেকে কোশ্চেন করে। তারপরে তোমার আরো কোশ্চেন রয়েছে তাদের পিন পয়েন্ট এরর, এরকম টপিকস, তারপর ক্লিপস টপিকস থেকে কিছু কিছু আইটেম হুবহু কমন পাওয়া যায়, এরকম কিছু ব্যাপার রয়েছে আর কি কিছু কিছু ক্ষেত্রে। বা এগুলোর ক্ষেত্রে সব মিলে যাবে। এটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে তুমি কোন কোন বিষয়গুলো এখান থেকে দেখে নিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে লেখা আছে লিটারেচার পার্টের জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই পড়তে হবে। এখানে যা লিটারেচার রয়েছে এবং আমাদের বইতে যা দেওয়া আছে এগুলো তোমার জন্য এনাফ। যতটুকু প্রয়োজন ততটা পড়তে হবে, সময় খুব কম, কারণ আমরা বিউপির জন্য তেমন একটা সময় পাই না বললেই চলে। এখানে আবার ইংরেজিতে তোমার জিকে করতে হয়, এটা যে অনেক পেইন খেয়ে যায় পোলাপান। এটার জন্য একটা অ্যাডভাইস দিব, প্রথমত ওই টপিকসটা বাংলায় ভালোভাবে পড়বা। তারপরে বাংলায় ভালো পড়ার পর চ্যাটজিপিটির সাহায্যে ওটা ইংরেজি অনুবাদ করে নিতে পারো, অথবা আর একটা বই কিনবা, অবশ্যই এটা কেনা উচিত আর কি। বই কিনবা, ওই কিনে ওইখানে যে ইংরেজির জিকে যে বইগুলো পাওয়া যায় বাজারে, ওখানে কিনে নিবা। বাংলায় যে টপিকস পড়ো, ইংরেজি সেই টপিকস পড়ো, এমসিকিউ সলভ করবা, এভাবে করবা। বিগত বছর ব্যাংকের কোশ্চেন গুলো, কিছু কিছু ব্যাংকে ইংরেজিতে কোশ্চেন করা হয়, ওই কোশ্চেন গুলো ওইখানে পেয়ে যাবা, ওইগুলো ভালোভাবে সলভ করবা। কোশ্চেন রিপিটের কথা আপাতত বলবো না, কারণ ইউনিভার্সিটি তার প্যাটার্ন কিছু পরিবর্তন করতেছে, কিছু কিছু ক্ষেত্রে রিপিট পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তো রিপিটের আসে কোশ্চেন ব্যাংক না পড়ে বোঝার জন্য পড়ো কোন টাইপ কোশ্চেন করা হচ্ছে, নেক্সট এই টাইপ কোশ্চেন গুলো আমি পারবো না। ওইখান থেকে কয়েকটি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা দেখতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে। এন্ড আমাদের জিকে আলটিমেট বই এখন বাজারে পাওয়া যাচ্ছে আর কি, তোমরা এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিতে পারো, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।